জি 24 ঘন্টায় বাংলা টাক নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে শুরুতেই যে খবর শোক রাখবো কুকথা কাণ্ডে অনুব্রত মণ্ডলের জামিন 1000 টাকার বেল বন্ডে আগাম জামিন পেলেন কেষ্ট। বোলপুর আদালতে অডিও বিতর্কে আত্মসমর্পণ জামিন পান। অসুস্থতার কারণ দেখানো হয়েছে এমনটাই সূত্রের খবর। জলমগ্ন মালদার ভূতনি গ্রাম প্রশাসনের তরফ থেকে করা হয়েছে ত্রাণের ব্যবস্থা। এবার সেই ত্রাণ নিয়েই দুর্নীতির অভিযোগ বিজেপি। ত্রাণ নিয়ে ভয়ঙ্কর দুর্নীতি চলছে বলে অভিযোগ। টাকা কামানোর করিডোর বানানো হয়েছে এই ভূতনিকে। এই অভিযোগে বিক্ষোভ দেখায় বিজেপি। ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। ভাঙড় হাই মাদ্রাসা স্কুলে নির্বাচন, মনোনয়ন জমা দেওয়াকে ঘিরে উত্তেজনা। মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় তৃণমূল আইএসএফ এর মধ্যে সংঘর্ষ। মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় আইএসএফ কর্মীদের মারধরের অভিযোগ। অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনায় বেশ কয়েকজন আহত। এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। নন্দীগ্রামে তুলকালাম স্কুল নির্বাচন ঘিরে সংঘর্ষ। দাউদপুর বুমগড় হাই মাদ্রাসার মনোনয়ন তোলাকে কেন্দ্র করে উত্তেজনা। চলতি মাসের 31 তারিখে নির্বাচন, তার আগে সিপিএম এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের উত্তেজনা। আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প ঘিরে উত্তেজনা। রাজপুর সোনারপুর পুরসভার ক্যাম্পে রীতিমতো বিক্ষোভ। কাউন্সিলর উপস্থিত থাকলে ক্যাম্পে যোগ না দেওয়ার হুঁশিয়ারি। স্থানীয় কাউন্সিলর সোনালী রায় দুর্নীতিগ্রস্ত, এমনটাই অভিযোগ তুলে বিক্ষোভ। নার্সিংহোম তৈরির কাজে বাধা দেওয়ার অভিযোগ। কাঠগড়ায় সবং ব্লক তৃণমূলের আইএনটিটিউসির সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগপত্রে নাম মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ, হাইকোর্টে মামলা তৃণমূল কংগ্রেসের। ভোটের আগে বুথ লেভেল এজেন্টদের তথ্য তলব। ভোটের আগে এজেন্টদের তথ্য তলব কেন? কমিশনের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে মামলা। সিবিআই মামলায় বড় স্বস্তি। পার্থ চট্টোপাধ্যায়ের ইডি নির্দেশ মতোই সিবিআই মামলাতেও একই শর্তে জামিনের নির্দেশ সর্বোচ্চ আদালতে। তবে এখনই জেল মুক্তি হচ্ছে না প্রাক্তন শিক্ষামন্ত্রীর। একই মামলায় জামিন সুবিরেশ ভট্টাচার্য এবং শান্তিপ্রসাদ সিনহা। ছত্তিশগড়ে জারি মাওবাদী দমন অভিযান, এবার সেই আবহে আত্মসমর্পণ করলেন 4 নকশাল নেতা। গড়িয়াবন্দে প্রায় 1 দশক ধরে সক্রিয় ছিল এই মাওবাদী নেতারা, এমনটি জানিয়েছেন রায়পুর রেঞ্জের আইজি। তিনি আরও জানান, সমাজের মূল স্রোতে ফিরতে চান নকশাল সংগঠনের যুবকরা, কিন্তু তাদের বন্দী করে রাখা হচ্ছে। আত্মসমর্পণ করা নকশালদের খোঁজ দিতে 19 লক্ষ টাকা পুরস্কারেরও ঘোষণা করেছিল পুলিশ। মধ্যপ্রদেশে ভয়াবহ বন্যা। বারওয়ানি জেলার রাজপুরে ভারী বৃষ্টিপাতের ফলে নদীতে জলস্ফীতি হয়েছে এবং রূপা নদীর জল উপচে জলের তলায় গোটা রাজপুর। জলের স্রোতে খড়কুড়োর মতো ভেসে গিয়েছে বাড়ি গাড়ি। একাধিক বাড়ি জলের তলায়। জীবন বাঁচাতে বাড়ির ছাদে আশ্রয় গ্রামবাসীদের। চাষের জমি জলের তলায়। ত্রাণ শিবির খোলা হয়েছে এবং অনেকেই ত্রাণ শিবিরে এখনো পর্যন্ত থাকতে হয়েছে তাদের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।